আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব হচ্ছে ডাবের পুডিং। এই ডাবের পুডিং তৈরি করতে কি কি লাগবে আর কিভাবে তৈরি করব আমি আপনাদেরকে ধাপে ধাপে দেখিয়ে দিচ্ছি। যারা আমার ফেসবুক থেকে আমার এই রেসিপিটি দেখছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ডাবের পুডিং বানানোর জন্য লাগবে হচ্ছে যেটা মেইন ইনগ্রিডিয়েন্টস, সেটা হচ্ছে এই চায়না গ্রাস। এগুলা ডাবের পানিটাকে জমাতে সাহায্য করবে। এর পরিবর্তে আপনারা জেলাটিন ইউজ করতে পারেন, আগার আগার ইউজ করতে পারেন, তবে জেলাটিন ইউজ করলে ট্রান্সপারেন্ট জেলাটিন ইউজ করতে হবে, কোকোনাট ফ্লেভারেরটা। আর যদি আপনারা আগার আগারও ইউজ করতে পারবেন, সমস্যা নেই। তো প্রথমে আমি এই চায়না গ্রাসকে একটু পানি দিয়ে ভিজিয়ে রাখবো নরম হওয়ার জন্য। এই যে আমি পানি দিয়ে চায়না গ্রাসকে ভিজিয়ে রাখলাম, এটা সফট হয়ে গেলে তারপরে এটা আমি ইউজ করব। এখানে আমি ডাবের পানি নিয়ে নিয়েছি, আমি 2টা ডাবের পানি কেটে ছেঁকে নিয়েছি। তো এর ভিতরে আমি ভিজে রাখা এই চায়না গ্রাসগুলো দিয়ে দিব এবং এটাকে আমি ততক্ষণ পর্যন্ত জাল দিব যতক্ষণ পর্যন্ত এই চায়না গ্রাসগুলা ভালোভাবে পানির সাথে মিশে না যায়। আপনারা চাইলে এখানে চিনি অ্যাড করতে পারেন, বাট আমি কোনো এক্সট্রা চিনি দিব না। এই ডাবের পানিরই সুইটনেসটাই আমি রাখবো, যেটা লাইট সুইটনেস। তো এটা ততক্ষণ পর্যন্ত জ্বালাবো যতক্ষণ পর্যন্ত এই চায়না গ্রাসগুলি ভালোভাবে মিশে না যায়। আর এই পানিটা আমি জাস্ট 1/3 করে ফেলবো আর কি, মানে 3 ভাগের 1 ভাগ কমিয়ে ফেলবো, আর 2 ভাগ থাকবে। এই যে চায়না গ্রাস সম্পূর্ণ ডিজলভ হয়ে গেছে, গুলে গেছে পানির মধ্যে খুব ভালোভাবে। এখন আমি আরেকটু জাল দেব এবং চেক করব যে এটা ঠান্ডা হলে জমবে কি না। তা আরও 2 মিনিট জ্বালিয়ে আমি আবার ফিরে আসছি। এই যে আমার ডাবের পানিটা শুকিয়ে গেছে 3 ভাগের 1 ভাগ। আমি এখন এটাকে বন্ধ করে দিব। এটাকে আমি একটু ঠান্ডা করব আগে, তারপরে আমি যে পাত্রে এটাকে সেট করব সেটাতে ঢালবো। আগে অবশ্যই একটু ঠান্ডা করে নেবেন, নইলে গরম গরম যদি ঢালতে যান, কোনো কাচের বাটি হয় তাহলে অবশ্যই ভেঙে যাবে সেটা। এই কারণে সবচেয়ে বেটার হয় একটু কুল ডাউন করে তারপরে ঢালবেন। আমার ডাবের পানিটা কুল ডাউন হয়ে গেছে, মানে যতটুকু হওয়া দরকার। এখন আমি পাত্রে ঢেলে দিচ্ছি। আর আমি এখানে কিছু নারিকেল কুচি, মানে ওই যে ডাবের ভিতরে শাঁসটা থাকে সেটা দিয়েছি। একদম কিন্তু ঠান্ডা করে ঢালিনি, কারণ একদম ঠান্ডা করলে তো এটা জমে যাবে এই পাত্রের মধ্যে। একটু ঠান্ডা করে দেন ঢেলেছি। তো এখন এটাকে একটু রুম টেম্পারেচারে আনবো, এনে তারপর এটাকে আমি নর্মাল ফ্রিজে রেখে দেবো যতক্ষণ এটা সেট না হয়ে যায়। ফিরে আসবো এটা সেট হয়ে গেলে। ডাবের পুডিংটা জমে গেছে একদম সুন্দরভাবে। এই যে তৈরি হয়ে গেল ডাবের পুডিং। এভাবে আপনারা বাসায় ডাবের পুডিং বানাবেন এবং কমেন্টসে জানাবেন আপনাদের কাছে কেমন লাগলো। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।